নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আশা করি সবাইয়ের সন্ধ্যে থেকে রাতটা খুব ভালোই কাটুক। আর আমি একটা রেসিপি নিয়ে এসেছি আমার রান্নাঘরে। রেসিপিটার নাম হলো পাটিসাপটা। আমি পাটিসাপটা কিভাবে বানাবো আর কি দিচ্ছি আমি এই ভিডিওতে সব কিছু দেখাবো। প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি দিয়ে বানাচ্ছি। চলুন তাহলে আমি গ্যাসটা জ্বেলে নিই। আমি একটা নারকোল কুড়ে নিয়েছি পাটিসাপটা করার জন্যে, আর গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াও চাপিয়ে দিয়েছি। এখন আমি নারকেলটা দিয়ে দেব। নতুন খেজুরের গুড় নিয়েছি, গুড় দিয়ে দেবো। পাটিসাপটায় এটা পুর দেবো বলে নারকেল ছাই মেরে নিচ্ছি। 200 গ্রাম গুড় নিয়েছিলাম আমি, খেজুরের গুড়। গ্যাসটা আমি এবার আস্তে দিয়ে দেবো, নাহলে কড়াতে লেগে যাবে, লেগে গেলে পুড়ে যাবে। পাটিসাপটা করার জন্য মেন উপকরণ হলো নারকেল ছাই মেরে পুর দেওয়া। অনেকে ক্ষীরের করে, আপনারা চাইলে ক্ষীরেরও করতে পারেন, কিন্তু নারকেলের করলে টেস্টটা আলাদা লাগবে পুরো। আর পিঠে যদি খেতে হয় তো নারকেলের খাও, দারুণ লাগে। গুড়টা দেওয়ার পর নারকেলের কালারটা দেখেছেন পুরো চেঞ্জ হয়ে গেছে। আবার একটু জোরে দিয়ে দেবো গ্যাসটা। বন্ধুরা, এই দেখুন পাটিসাপটা করার জন্য নারকেল ছাই মারা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর একটু নেড়ে ছেড়ে নেব। এদিকে দুধ গরম হচ্ছে গোলার জন্যে। এবার আমি থালাটা ঢেলে নেবো অল্প অল্প করে। এই দেখুন বন্ধুরা, দুধটা উতলাচ্ছে আস্তে আস্তে। গ্যাসটা জোরে দেওয়া আছে। এই দেখুন বন্ধুরা, গ্যাসটা আস্তে দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। সিলিন্ডারও অফ করে দিচ্ছি। চলুন তাহলে আমি দুধটা নামিয়ে নিলাম। দুধটা দিয়ে আমি পুরো ময়দা আর গুঁড়ি দিয়ে লবণ দিয়ে একেবারে মেখে নেব, গোলা গুলে নেব। আর এই নারকেল ছাই মেরে নিয়েছি, নারকেল ছাইটা একটু চাপা দিয়ে দেব। দুধটা ঠান্ডা হোক, হালকা কুসুম গরম থাকবে, গোলাটা গুলবো। ততক্ষণ আমি সবকিছু জোগাড় করে নিই। বন্ধুরা, আমি চলে এসেছি। এই দেখুন আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, আর এতে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি ডেস্কিতে। আর এই 10 টাকা দামে পাউডার দুধ নিয়ে নিয়েছি গোলার জন্যে। আর এই গুঁড়ি নিয়েছি, গুঁড়ি দেবো আমি 250, আর ময়দা দেবো 500, আর অল্প চিনি দিয়ে দেবো। তো আমি আগে লবণ দিয়ে দিয়েছি, এবার অল্প চিনি দিচ্ছি, 1 চামচ চিনি দিলাম। পাউডার দুধ দিচ্ছি 10 টাকা প্যাকেট। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন পাউডার দুধ। ময়দা আমি 500 গ্রাম নিয়েছি, আমি হাফ দিচ্ছি প্রথম।
হাফ রেখে দিলাম। চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি 250 গ্রাম। ভালো করে মাখিয়ে নেব একসাথে সব। এবার আমি 1 লিটার দুধ যেটা আমি এই রেখেছিলাম গরম করে, এই দুধটা অল্প অল্প দেব, দিয়ে আমি এটাকে ভালো করে গোলার চেষ্টা করব। আমি এতটা ময়দা দিলাম না কেন, আমি দুধ 1 লিটার নিয়েছি, 1 লিটার দুধে যেটুকু হবে ওইটুকুই আমি দেব। আমি এই দুধটাও দিয়ে দেবো পুরোটা। বন্ধুরা এই দেখুন আমার গোলা হয়ে গেছে। আমি এখন রান্নাঘরে চলে যাব। বন্ধুরা আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরে সেই দেখুন উনুন জ্বেলে দিয়েছি, চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হলে আমি দেব। বন্ধুরা এই দেখুন আমি একটা কাঁঠাল পাতা নিয়েছি, আমি এইভাবে দুমড়ে নিয়েছি। এটাকে আমি এই গোলাটাকে যখন চাটুতে দেব দিয়ে কিভাবে নাড়বো এটা আমি দেখাবো। চাটু গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আলুটা এইভাবে কেটে আমি কাঠি দিয়ে গিতে নিয়েছি, বাটিতে তেল নিয়েছি। আপনারা চাইলে লাউয়ের মোটাও কেটে নিতে পারেন, বেগুনের মোটাও কাটতে পারেন, কিংবা না ওগুলো না থাকলে আলু, ছোট আলু একটা আধখানা করে কেটে নিয়ে কাঠির মধ্যে গিতে এইভাবে করতে পারেন। ভালো করে আমি চাটুটায় মাখিয়ে নেব তেলটা, চাটুটার মধ্যে লেগে না যায়। প্রথম আমি 1 হাতা দেব, এবার আমি কাঁঠাল পাতা দিয়ে ভালো করে গোল করে ছাড়িয়ে দেব। বেশি বড় করলাম না, এটা প্রথম করছি তো ওই জন্য 1 হাতা দিয়ে আমি এটা ভালো করে গোল করে নেড়ে চেড়ে দিলাম। পাতাটা আমি রেখে দিচ্ছি। বন্ধুরা এই দেখুন গোলাটা যখন দিয়েছি, ভাজা হয়ে গেলে গোলাটা ঠিকঠাক আপনি ধারগুলো হয়ে যাবে, বুঝে যাবে যে পিঠেটা হওয়ার মতো হয়ে গেছে। আমি এবার নারকেল দিয়ে দিচ্ছি। হাতটা ধুয়ে নেব। এবার আস্তে আস্তে ভাঁজ করে নেব আমি। বন্ধুরা এই দেখুন কি সুন্দর হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটায় নারকেলের পুরটা বেশি করে দিলে খেতে ভালো লাগে। আমার একটা পাটিসাপটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন পাটিসাপটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার পাটিসাপটা হয়ে গেছে, এই একটা বাকি ছিল, এইটা হলে হয়ে যায়। দেখুন পাটিসাপটা হয়ে গেছে বন্ধুরা। এবার আপনাদের দাদা ভাইকে দিয়ে আমি দেখবো, চেকে দেখবে দাদা ভাই কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা
কতটা পাটিসাপটা হয়েছে দেখুন, 250 গ্রাম গুড়ি আর 250 গ্রাম ময়দা দিয়ে পাটিসাপটা দেখুন। আপনাদের দাদা ভাইকে আমি দিচ্ছি, খেয়ে বলবে কেমন হয়েছে। এনাও তুমি একটু পাটিসাপটা খেয়ে বলো তো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে খেতে, খুব টেস্টি। আপনারা বাড়িতে বাইরে খাবেন, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা আপনার দাদা ভাই খেয়ে বললো, আপনারা সবাই শুনলেন কেমন হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পাটিসাপটা, দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা আগামী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।